মর্নিং। আজকে তো 10 তারিখ, আর সকালও অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো সমুদ্রের ধার থেকে বিদায় জানাচ্ছি পুরীকে। আমরা চলে যাব এবার গোপালপুর। লাগেজ বাঁধা হয়ে গেছে সমস্ত। এখান থেকে গুগল বলছে যে 3 ঘন্টা 50 মিনিটের রাস্তা। মাঝখানে একটা ফেরি সার্ভিসও আছে। আশা করি খুব আনন্দদায়ক জার্নি হবে। হোপ ফর দ্য বেস্ট, অ্যান্ড যাতে কোনো বিপদ না হয় সেই আশা করি। তোমরাও প্রার্থনা করো তার জন্য। ওকে, তো টাটা পুরি। So we are leaving the beautiful city Puri. যদিও যাওয়ার মন চাইছে না, but can't help it because we have to reach Gopalpur today as I promised you. The bike is doing absolutely fine, no problem yet, and hope no problem comes in near future. अदरवाइज बैंड बच जाएगी हमारी। बाय बाय पुरी। तो আমরা নিয়েছি ব্রহ্মগিরি শতপদ রোড। উচ্চারণটাই গুগলে থাকে সাতাপাড্ডা, মানে শতবার পাঁচবে না, সরি, কিন্তু এখানে যেটা এখানকার লোক যেটা উচ্চারণ করে সাতপাড়া রোড। তো ব্রহ্মগিরি সাতপাড়া রোড আমরা নিয়েছি। সাতপাড়া থেকে ভেসেলে বাইক ট্রান্সফার করতে হবে ওদিকে, চিল্কা যেটা বেসিক্যালি। তো রাস্তাটা এই খুঁজে পাওয়া গেল। এখন আমরা চলেছি এই রাস্তা ধরে। চারিদিকে শাপলা ফুল ফুটেছে, পদ্ম ফুলের মতো যদিও। এখান থেকে বলছে কত, শতপদ 38 কিলোমিটার। Just feel the road and feel it as it is the original Odisha. Oh, beautiful. So we both have refueled our vehicle. তো আমারটা হলো টোটাল বাড়ি থেকে 19 লিটার এখনও অবধি। এখনও একদম ফুল ট্যাঙ্ক করে নিলাম। 19 লিটার টোটাল খরচ হয়েছে, মানে খরচ হয়নি, মানে টোটাল 19 লিটার ভরা হয়েছে। এখন খরচ হবে আস্তে আস্তে। তো আমরা সাতপাড়া পৌঁছে গেছি। তো এখান থেকে ভেসেলে মোট 25-50 টাকা লাগবে দুটো বাইকের এবং আমাদের সমেত। আর নৌকাও যাচ্ছে, নৌকা কিন্তু 400 টাকা বলছে। নৌকাটা একটু আগে ছাড়বে, কিন্তু আমরা যাচ্ছি না, একটু আগে ওয়েট করছি। 10টার সময় ভেসেল ছাড়বে, তো 10টার সময়ই আমরা যাব। অনেকটা টাকার ব্যাপার। ওকে।
এবার নামবো। তো খানিকক্ষণ তো ভিডিও অফ রাখতে হবে, এবারে আমরা চলে যাব। আর এখান থেকে আর 86 কিলোমিটার রাস্তা টোটাল গোপালপুর। চলো রাস্তা দেখা। So we have resumed our journey after the vessel. So from here it's Google Map is saying it's 82 কিলোমিটার। লম্বা স্ট্রেচ প্রায় 4-5 কিলোমিটার দেখা যাচ্ছে এবং দুদিকে সুন্দর ফাঁকা মাঠ, চারিদিকে বক বসে আছে। ধান চাষ হয়েছে বলে তো মনে হচ্ছে না, এমনি পড়ে আছে জমি, কিংবা হয়তো হয়েছিল আমফানের ঝড়ে নষ্ট হয়ে গেছে। প্রবাবলি তাই হবে, কারণ এত বড় জমি এমনি পড়ে থাকার কথা নয়, কারণ এটা চাষের জমি দেখেই বোঝা যাচ্ছে। বাবা, সব মহিষাসুর। What is in front of us? The mountain, the hills. Oh, oh, oh. Mountains are welcoming us. এর আগের যা যা ভিডিও এসছে সব এর কাছে নগণ্য ভিডিও সব। দিস ইজ হেভেন অন আর্থ। আমরা দাঁড়িয়েছি মাঝপথে কোন একটা জায়গায়, জায়গাটার নাম এখনো গুগলে দেখিনি, দেখার ইচ্ছাও নেই। যাই হোক নাম, আমার পেছনে পুরো মাউন্টেন্স দ্বারা ঘেরা, মাঝখানে একটা অসাধারণ রাস্তা। এতক্ষণ এসছি, অনেক রাস্তাই ভালো লেগেছে, কিন্তু এটার কোনো জবাব নেই। জাস্ট অসাম। আমরা এমন একটা গাছের পাশে দাঁড়িয়েছি, এই গাছটা অনেকেই হয়তো জানো না, এটার নাম হচ্ছে লজ্জাবতী গাছ। এই দেখো, কেমন লাগলো? দারুণ না? লজ্জাবতী গাছ, পেছনে মাউন্টেন, এখানে সুন্দর ফুল ফুটে আছে লজ্জাবতী গাছে। অনেকদিন পর দেখলাম, একসময় আমার বাড়িতেও ছিল। তো এখানে খানিকক্ষণ দাঁড়ানোর পরে এবার আমরা আবার রওনা হয়ে যাবো। এবার আশা করি একদম ডেস্টিনেশনে পৌঁছেই যাব। এখান থেকে আমাদের হোটেল হচ্ছে আর ঠিক 39 কিলোমিটার বাকি আছে। আমার পেছনে যে মাউন্টেন্সগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে কালিকট ফরেস্ট রেঞ্জ, পূর্বঘাট পর্বতমালার অংশ, কালিকট ফরেস্ট। তো আমরা বেরামপুর থেকে ডান দিক নিয়েছি, এখান থেকে আর ঠিক 10 কিলোমিটারের মাথায় হচ্ছে গোপালপুর বিচ। তো আমরা প্রায় পৌঁছেই গেছি গোপালপুর, এখান থেকে আর ঠিক 3 কিলোমিটার দূরে। তো আমরা আমাদের হোটেলের সামনে এসে গেছি, রোহিণী রেস্ট হাউস। কাউকে দেখতে পাচ্ছি না, দেখি ডাকি। তো আমরা রুমে চলে এসেছি, রুম এখনও নিইনি। রোহিণী রেস্টুরেন্টের মানে রোহিণী রেস্ট হাউসের মালিককে অন্তত পাওয়া গেছে, মালকিন। তো এবার আমরা রুমটা নিই, তারপর একটু বিচের দিকে যাব, একটু ফ্রেশ হয়ে নিয়ে বিচের দিকে যাব। ক্লান্ত? আমারও না, শুধু খাওয়া হয়নি বলে একটু কষ্ট হচ্ছে, আদারওয়াইজ কোনো ক্লান্তি নেই। এই আমাদের রুম, পুরীর রুমটার থেকে অনেক অনেক ভালো। 600 টাকা, লাগেজ রাখার প্রচুর জায়গা আছে, প্লাগ পয়েন্টও আছে। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তারপর বিচে যাব। স্নান করে একদম রেডি। অসিত স্নান করতে গেছে। তো এখানে আমি আমাদের একটা উইন্ডো আছে, যেটা আগের রুমে ছিল না, দারুণ। এই উইন্ডো দিয়ে যদি আমি বাইরের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই দেখো, লাইট হাউস।
পুরীতেও একটা ছিল, এখানেও একটা আছে। এটা একদম আমাদের বাড়ি থেকে মানে হোটেল থেকে দেখা যায়। তো এইসব ভিডিও শ্যুট করা হচ্ছে। ইন দ্য মিন টাইম আমাদের খাবারও চলে এসছে, ওর ভেজ খাবার, আর আমার মাছের খাবারটা আনতে গেছে। আপাতত খাই, খুব খিদে পেয়েছে। ঠিক আছে, বিকেলে বিচে দেখা। তো আমরা এখন এসে গেছি প্রায়, সামনেই আমাদের গোপালপুর বিচ। বিচের কন্ডিশন ছোট বিচ, সিঁড়ি করা আছে, আমার পেছনে দেখা যাচ্ছে, বসার জন্য সিঁড়ি করা আছে। কিন্তু বিচটা হচ্ছে, বিচের ঢেউ পুরো পুরীর মতোই, পুরীর থেকে কোনো কিছু তফাৎ আমি দেখছি না। কিন্তু বিচটা ছোট, ন্যারো বিচ। এলাম, কিন্তু দুর্ঘটনার পর দুর্ঘটনা। জেট স্কি চড়তে গিয়ে জেট স্কির ভালো ভিডিও তুলবো বলে ফোনটা নিয়ে গেছিলাম, মানে যেটা নিয়ে ওই মোবাইল হেলমেটে লাগানো থাকে যে ফোনটা, সেটা নিয়ে গেছিলাম। কিন্তু ওটার মধ্যে জল ঢুকে গিয়ে ওর ডিসপ্লেটা খারাপ হয়ে গেছে। এমনি ফোন ঠিক আছে, ডিসপ্লের যে চিপটা, যেটা মানে হোল্ডার, কানেক্টিং হোল্ডারটা, ওইটা খারাপ হয়ে গেছে। ওটা কলকাতা নিয়ে গিয়ে চেঞ্জ করাতে হবে। জানি না কত লাগবে, 150-200 লাগবে বললো এখান থেকে। তো ওটা চেঞ্জ করবো, ওটা আর ওয়ার্কিং কন্ডিশনে নেই। কিন্তু ওর মধ্যে অনেক ফুটেজ ছিল জেট স্কি চড়া, সেটা নষ্ট হয়ে গেল। তো ওই ফটোটা ছাড়াই আমাকে আপলোড করতে হবে। তো তোমরা দেখো ভিডিওটা। গোপালপুর মোটামুটি বিচ, মানে ঢেউ ভালো, সব কিছু ভালো। বিচটা এত ছোট যে জমজমাট এরিয়া মোটেই না। তো আমরা যেটা ঠিক করেছিলাম যে পরশুদিন পর্যন্ত থাকবো, কিন্তু সেটা আমরা এখন ঠিক করেছি যে চলে যাবো কালকে সকালে আমরা দীঘার জন্য বেরিয়ে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে। দেখো সবাই কেমন লাগে বলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কষ্ট হয়েছে, অনেক জিনিসপত্রও নষ্ট হয়েছে, তাই সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটা। টাটা।